ম্যাগি ওগি বানাচ্ছে। 10টা বাজে, দেখি কত সময় লাগে উঠতে। আর এই হলো অবস্থা, রাস্তার কন্ডিশন পুরাই জঙ্গল। 10:30 বাজে গাইছি, সেই লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে। একটু পরে পরে খালি ঝুঁকে ধরে এক একজনকে। দাঁড়া, এই জায়গায় কেমন ক্রস করতাম। 10:45 বাজে, 10টার সময় রওনা দিয়েছি। 45 মিনিট লেগেছে। অ্যাট লাস্ট আমরা পৌঁছেই গেলাম। মেঘগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, আলাদাই লাগছে। যাও যাও, ঘরে যাও, আর যেতে হবে না, আমরা পৌঁছে যাবো এমনি। টাটা। ফার্স্ট ব্লগে দেখিয়েছিলাম ওই যে গেটটা ছিল, গেটটা ভেঙে গেছে। রাস্তা এখান থেকে আমরা এসে, ও ওই দেখো, আর যদি পড়ি Good morning ladies and gentlemen, a very warm good morning to my lovely subscribers. এখন বাজে 8:30, আমাদের 7টার সময়, 7টা না সরি কয়টা, 4টার সময় উঠে 5টার সময় ট্রেকিং এ উঠে যাওয়ার কথা ছিল। এখন বাজে 8:30, আর আধা ঘন্টা লাগবে ম্যাগি ওগি খেয়ে বেরোবো। এদিকে সবাই অলমোস্ট রেডি, ফ্রেশই হয়ে গেছে। আমরা চাটাও খেয়ে নিয়েছি, এখন ম্যাগি খাবো। ম্যাগি খেয়ে উপরে উঠবো। উপর থেকে দেখি কত সময় আমরা স্টে করি উপরে, একটু ভিউ তো সিন করতে হবে। আর দাদা চলে যাবে শিকার করতে হবে, ভাবছি শিকার করতেও যাবো নাকি। এদিকে জঙ্গলে শুয়োর, হরিণ টরিণ সবই পাওয়া যায়, শিকার উকার করে আইতাম ভাবলাম নাকি। তাহলে আসস কে বেটা, জানোস নি বেটা, আমি এক জামানার ইয়োদ্ধা ছিলাম, খুব ইয়োদ্ধা না, খুব বড় শিকারী ছিলাম, আলাদা এক্সপিরিয়েন্স। এদিকে ম্যাগি ওগি বানাচ্ছে, এদিকে আমাদের দাদা। दादा आप शिकार करने जाओगे ना? नहीं जाएगा अभी सीजन में। दादा शिकार करने जाएंगे, हम लोगों को लेके शिकार करेंगे जाके। ভাই ঘরটা কিন্তু সেই ছিল, কালকের এক্সপেরিয়েন্সটা বাম্পার ছিল না রে। বইয়ে চাঁদ দেখছস, এটা চাঁদ দেখছে আর কোল্ড ড্রিঙ্কস খাইছে। 4টার সময় উঠি, 5টার সময় বাইরের কথা, এখন বাজে 9:20। নানি চলো চুদা, বাইরের সিনটা একবার দেখাচ্ছি ভাই। ও আলাদাই কিন্তু। আর এদিকে দেখো রে ভাই, আজকের ওঠাটা আমাদের ওয়ার্থ ইট হবে। পুরো মানে পুরো মেঘ। এই হলো বাড়িটা, বাইরের থেকে অনেক সুন্দর গার্ডেন করে রেখেছো। এই বেটা ফুল ঢুকবো না খেয়ে দিয়া। গোলাপ ফুল অরিজিনাল ডুপ্লিকেট, গোলাপ ফুলগুলো কিন্তু সেই এক একটার মধ্যে 3টা করে। এদিকে আমাদের নাশপাতি খাওয়া চলছে গাছ থেকে পেরে পেরে, আর গাছ খালি করে দিলাম। চলো একটু ওয়েট করো গাইস, আজকের ব্লগটা মানে একদম জবরদস্ত হবে। পিকে উঠে যাই। আর এদিকে আমরা দেখি কেনাকাটা চলছে, বিকজ উপরে উঠে অনেক সময় থাকতে হবে। বিস্কুট নিয়ে নিচ্ছি, কিছু নেই বেশি কিছু, তারপরে বিস্কুট নিয়ে নিচ্ছি। এদিকে আমার পেয়ারা ডগি, কালকের থেকে আমার পিস ধরেছে। ও এদিকে দেখো কত সুন্দর একটা চার্চও আছে। হ্যাঁ আমাদের কেক বিস্কুট নেওয়া শেষ, এখন ডাইরেক্ট পিকে। আমার একটা কোয়েশ্চেন ছিল যে মানে নিচের থেকে ওরা এত উপরে কেন থাকে, মানে অত সমস্যা, অত প্রবলেম, মানে অবভিয়াসলি কোনো জিনিস অ্যাভেলেবেল নেই। এই জিনিসটা জিজ্ঞেস করেছিলাম, আমাদেরকে বললো যে এইখানের আবহাওয়াটা অনেক বেশি মানে পিওর, যেটার জন্য ওরা থাকে, মানে ডিজিজ কম হয়, মানে রোগ কম হয়। ওইটাই ওদের রিজন। রং ডাইরেকশন নেই। यस रॉन्ग डायरेक्शन। लेबू का साइज देखो, लेबू का साइज लेबूটা নিতে নেই, कितना बड़ा नींबू है। যেটা এখানে আবহাওয়া অনেক ভালো, বহুত শান্তি, আর রোগটুকু বলে কম হয়, তাই ওদের মানে মনে করে, যেটার জন্য এরা এখানে থাকে। আর তো অবভিয়াসলি খুব শান্তি এখানে ভাই, মজা। আমরা যাদের বাড়িতে আছিলাম ওরা শিকার করতে বেরিয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে, এখন শিকার করবে, শিকার করে খাবে। এখানে জঙ্গলি শুয়োর, হরিণ টরিণ সব কিছুই আছে। আর ওরা তো ছাগল, শুকর, তারপর আর কি শুয়োর কয়নি রে হালা অশিক্ষিত দলগল। এটা শুয়োর কইলে ঠিক আছে, শুকর না। আচ্ছা যেটাই হোক, চিনোস নি? ও এটাই হয় প্রথমবার শুদ্ধ বাংলা শুনলে। এটা লিগারের সামনে সিলেটি মাত্তাই। 10টা বাজে, দেখি কত সময় লাগে উঠতে। হারি হলো অবস্থা, রাস্তার কন্ডিশন পুরাই জঙ্গল। যারাই আসবে খানি দানি নিয়ে আসবে, জল পুরো একদম প্রপার নিয়ে আসবে। আমরা তো পার হেড 2 লিটার করে জল নিয়ে এসেছি, এরপরে শেষ হয়ে গেছে ভাই। সেই জঙ্গল কিন্তু, হ্যাঁ যাও যাও, সেই রোড। কয় মিনিট হলো? 10 মিনিটের মতো হয়ে গেছে, আমরা চলছি। শহরের ডাক শোনা যায় এদিকে, মেঘলা ভাব, যে কোনো সময় বৃষ্টি হয়ে যেতে পারে। বৃষ্টি আসলে মানে যেই সেই অবস্থা হয়ে যাবে, বিকজ উপরে একটা
রেস্টের জায়গা ছিল, মানে দাঁড়িয়ে ফটো ওঠার মতো একটা জায়গা ছিল, বাস দিয়ে বানানো ছিল, কাঠ দিয়ে। বাট এটা লাস্ট ইয়ার না, কিছুদিন আগের তুফানে ভেঙে গেছে। আর তুমজাংয়ের গেটটাও তো দেখালাম, লাস্ট ব্লগ যারা দেখেছে, তুমজাংয়ের গেটটাও ভেঙে গেছে। আর উপরে পিকে একটা দাঁড়িয়ে ফটো ওঠার জায়গা ছিল, এটাও ভেঙে গেছে। বহুত ক্ষয়ক্ষতি হয়েছে, ল্যান্ডস্লাইড হয়ে তো রাস্তায় বন্ধ হয়ে গেল। তোমরা দেখলেই লাস্ট ব্লগে যে আমরা আসতে পারিনি। 10:30 বাজে গাইছি, সেই লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে। একটু পরে পরে খালি ঝুঁকে ধরে এক একজনকে। দাঁড়া, এই জায়গায় কেমন ক্রস করতাম। 10:45 বাজে, 10টার সময় রওনা দিয়েছি। 45 মিনিট লেগেছে, অ্যাট লাস্ট আমরা পৌঁছেই গেলাম। ও ভাই, অলা সিন সেই আলাদাই ভাইবস। ও ভাই সাহাব, এখান থেকে একবার সিনটা দেখো। মেন কথা মেঘ নেই গাইস, দেখি কি হয়। এখন তো অলমোস্ট 11টার মতো বাজে। আমরা বিকালের দিকে নামবো, বসবো কিছু সময়। আর আজকে স্টে করছি আমরা। সো দেখি বিকালের মধ্যে যদি সানসেটটা দেখতে পারি, সানরাইজটা দেখতে পারি, সানসেটটা যদি দেখতে পারি, আর সুন্দর মেঘটা যদি দেখতে পারি পাহাড়ের উপর থেকে। কালকে 3.5 ঘন্টা জার্নি করলাম, সাড়ে 3 ঘন্টা ট্রেকিং করলাম। আজকে 1 ঘন্টা ট্রেকিং করলাম। বাট আসার পরে দেখছি মেঘই নেই, বাতাসও নেই, মেঘও নেই। বহুত বেশি আপসেট ফিল করছিলাম, বললাম মেঘ কত কষ্ট করে আসলাম। বাট ওয়েট ফর ইট গাইস। এই দেখো মেঘ তো নেই, বাট এটা কুয়াশা হয়ে গেছে। সেই ফিলটা আসছে না, বিকজ এরকম মেঘ যেটার জন্য কিছু দেখাই যাচ্ছে না, খালি চোখে হালকা হালকা দেখা যাচ্ছে আস্তে আস্তে। বাট মোবাইলে কিচ্ছু এই সাইডে দেখো, আর এই সাইডে দেখো আবার ক্লিন সাফ। এখন কি একটা বেস্ট ভিউ পেয়েছি, জানি না মোবাইলে কতটুকু ফিল হচ্ছে, বাট মানে সেই লাগছে। কিন্তু এদিকে আরও কিছু টুরিস্ট আই থিঙ্ক আসছে, দেখা যাচ্ছে না মোবাইল। এই যে আমরা যেদিকে এসেছি এটা অনেকটাই বেশি লং কাট, এটা তুমজাং ভিলেজ হয়ে আসে। আমরা স্টে করেছি যেটার জন্য তুমজাং ভিলেজ হয়ে এসেছি। আর ওবি রিস্কি রাস্তা নেওয়া একদম পছন্দ করছে না, এটা বহুত বেশি রিস্কি ভাই। ওই দেখো ভাই সাহাব, জান্নাত জান্নাত, মানে মোবাইলে বোঝা যাচ্ছে না, বাট হালকা একটা সুন্দর বাতাস দিচ্ছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার, রৌদ্র নেই। অ্যান্ড এখান থেকে দেখো মেঘগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। ও ভাই আলাদাই লাগছে কিন্তু। যেখানে আমার বন্ধুরা রেস্ট করছে, আমরা চিপস নিয়ে, আর কি বলে চিপস না বিস্কুট নিয়ে। আর এখানে ওই যে দেখতে পাচ্ছ বেঞ্চটা কাঠ, এখানে ছিল টপ পিকের যে ইয়েটা, মানে দাঁড়িয়ে ফটো ওঠার, এটা ভেঙে গেছে বাতাসে। 2:18 বাজে গেছে, অনেক সময় এখানে বসেছি, অনেকটা বেশি শান্তি লাগছে। এখন যাবো নিচে গিয়ে আগে লাঞ্চটা করি। লাঞ্চটা করে ভিউটা এখান থেকে দেখে নাও। ছিল মানে নেমে যাচ্ছিলাম, তারপর ওরা আবার ফটোশ্যুট শুরু করেছে। এখন তো 45 বাজে, আরও 15-20 মিনিট ফটো ওঠার পরে এখন আমরা নামছি। এখন একটু মানে মেঘটা বেশি বেশি হয়ে গেছে, সূর্যটাও এখন নেই। আর বেশি লেট করে লাভ নেই, গিয়ে আরামসে একটা বহুত ক্ষুধা লেগেছে, গিয়ে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে হবে। বিকজ কালকে কয়টার সময় 3টা-4টা রাত্র মেবি নামতে হবে। ওহ গাইস, পুরো 45 মিনিট লেগেছে, এখন 3:30 বাজে। আর 2:45 রওনা দিয়েছিলাম, ওঠার সময় 45 মিনিটের মতো লেগেছে, এখন নামার সময় 45 মিনিট। The next day. Good morning guys, it's the next day.
কালকে স্যাটারডে ছিল, আজকে সানডে। আজকে আমাদের 3টার সময় বেরোনোর কথা ছিল, এখন বাজে 5:20। আমরা বসে বসে ঠান্ডা চা খাচ্ছি। চাই গরম করছি, বাট গরম হয়েছে না, যেহেতু এক একটা অত বেশি আলসি যে 3টার সময় আমাদের রওনা দেওয়ার কথা ছিল, এখন 5:20 বাজে, এখন রওনাই হয়নি। সো আমাদের 7:10 ট্রেন তো অবভিয়াসলি মিস হচ্ছেই। হ্যাঁ সাচ্ছি নিও না, এসা ঠান্ডা মানে কিতা করতাম, এখানে বলবে আগুন ফয়েরাম, ঠান্ডা লাগে তো বাক্কা। অ্যাকচুয়ালি উঠে গেছিলাম, বাট বহুত বেশি বৃষ্টি ছিল, ওই পাহাড়ের মধ্যে অন্ধকারের মধ্যে বৃষ্টির মধ্যে কীভাবে নামবো এটাই ভাবছি, ওই জন্য নামা হয়নি। দেখা যাক কি হয়, অনেক বেশি লেট হয়ে গেছে। 7:10 ট্রেন তো মিস করলাম, দেখি হাফলং থেকে 10টার ট্রেনটা ধরতে পারি না, তাহলে তো চাপ হয়ে যাবে। অ্যান্ড এই হলো অবস্থা। দেখা কালকে ধুমা বৃষ্টি হয়েছে, এদিকে মেঘও দেখা যাচ্ছে, হচ্ছে আমার কুকুরটা একটু পরে দৌড়ে আসবে থাকলে। হ্যাঁ এই হলো বাড়ি, চলো টাটা হাউস। আচ্ছা গাইজ, কথা হলো গিয়ে ডট 5:30 বাজে আমরা 4 জন রওনা দিয়েছি। পূর্ণজিৎ, সুদীপ, টনি সকাল সকাল মূত্রদান করে নিচ্ছে, যেটা 5:30, 1-1.5 ঘন্টা লাগবে তো মিনিমাম নামতে নামতে, যদি স্পিডও নামি। তার মানে গেছিলাম ফরি গেছিলাম রে ভাই, খুব খারাপ কন্ডিশন। দেখি কত সময়, ওদের 1 ঘন্টা বলেছে লাগে, আমাদের 1.5-2 ঘন্টা তো লাগবে, দেখি কত সময় লাগে। 5:30 বাজে। আচ্ছা যেটা বলতেছিলাম, কালকে আর কন্টিনিউ করেনি, পাহাড় থেকে নেমে টায়ার্ড ছিলাম, স্নান টান করে খেয়ে টানিয়ে ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে দেখি অন্ধকার হয়ে গেছে, 7-8 বাজে। তারপর তো চাটা খেলাম, আবার খেয়েছি ভাত 10টার দিকে, খেয়ে আবার টানিয়ে ঘুম দিয়েছি, এখন উঠলাম। মজা তো হয়েছে, ঘুমিয়েছি প্রচুর, ঘুমানোর কোনো কম্প্রোমাইজ হয়নি। আর এই রাস্তাগুলোতে 1 মিনিট দাঁড়ালেই ঝুঁকে ধরে, সো এখানে দাঁড়ানো যাবে না। গাইস আমরা হলো 5 পাণ্ডব, যাচ্ছি কই স্বর্গের উদ্দেশ্যে। আর আমাদের ছাড়তে আসছে এই আমাদের পেয়ারা ডগি। আমরা অলমোস্ট 5-10 মিনিট হেঁটে নিয়েছি, এতটুকু দূরে আমাদের ছাড়তে এসেছে। করে এই গায়েবে গেল, ওই তাই গেছে। যাও যাও ঘরে যাও, আর যেতে হবে না, আমরা পৌঁছে যাবো এমনি, টাটা। ফার্স্ট ব্লগে তো তোমাদের দেখাতে পারিনি কিরকম ছিল রাস্তা, এখন দেখে নাও। চলো টাটা, আর আসবে না ভাই সাহা। রাস্তা কিন্তু সেই একটু স্লিপ কাটলে ডাইরেক্ট নিচে। এখান থেকে বললে অবভিয়াসলি হাত পা ভাঙবে, কিছু হবে না। পার্টি মনে এমন জায়গা আছে যেখান থেকে বললে তুমি শেষ। হেভেন দেখবে, গাইস যে বাড়িতে ছিলাম ওই বাড়ির আঙ্কেলে বলেছিল যে 1 ঘন্টা লাগবে নিচে পৌঁছাতে, আর 1 ঘন্টা হয়ে গেছে, পুরো 6:30 বাজে। আর এত সময় যাচ্ছি আমরা তুমচাং এই এন্ট্রি পয়েন্টে পৌঁছেছি। ফার্স্ট ব্লগে দেখিয়েছিলাম ওই যে গেটটা ছিল, গেটটা ভেঙে গেছে। আর এখান থেকে একবার ভিউটা চেক করো গাইস, দাঁড়াও। এই লগে অবস্থা गिर गई तो ये ऐसे नीचे। 5:30 বাজে এসে গেছি সেই ডেঞ্জারাস রাস্তায়, মানে সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা যেটা। ভাইগো দিয়ে কেমনে যেতাম, এইদিকে না, ওইদিকে নেমে এদিকে গিয়ে তারপর এইদিকে এরকম উঠতে হবে, তারপর এদিকে টার্নিং কাটতে হবে। অ্যাকচুয়ালি সুন্দর রাস্তা ছিল, এই পাহাড় ভেঙে এই অবস্থা হয়েছে। ও ভাই লাস্ট ব্লগ যারা দেখেছো রাতের অন্ধকারে ভালো করে বুঝতে পারোনি, বাট এই সকালে দেখো এই জায়গাটা তো আচ্ছা ঠিক আছে, নেমে যাবো। মেইন খারাপ হলো গিয়ে ওই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্ট এখানে। দিস ইজ কল্ড অ্যাডভেঞ্চার গাইস। ও ভাই এটা নামাটা অনেকটা বেশি রিস্কি। खतरा सर पे था पर हरामी मन साला माने कैसे। তো হাম নিকাল পারে। বাই বাই গাইস। রাস্তা এখান থেকে আমরা এসে ও ওই দেখো, আর যদি পড়ি ডাইরেক্ট 7:15 বাজে, মানে 1 ঘন্টা 45 মিনিট হয়েছে। আর যেটা আমরা সবচেয়ে ডেঞ্জারাস ভেবেছিলাম, এটা ওর জন্য ডেঞ্জারাস ঠিকই, বাট সকাল সকাল আমাদের জন্য বহুত ইজি লেগেছে না? রাত্রেবেলা ভাই, কিন্তু আমি রাত্রেও স্বপ্ন দেখছি এই জায়গায় পার করবো, মানে রাত্রের সময় ক্রস করেছি, এত মানে ডর লেগেছিল আর কিছু দেখা যাচ্ছিল। অতই কর কোনো জীব জন্তুর মাথাত পড়লে এবারে কিন্তু দিবাই ফাইন।
ভাই রে ওবে তোমার ফিলিং কি রকম मौत को छुके टक से वापस आ सकता हूं मैं गाइस ये कठिन रास्ता पार करार पर और अवस्था गाइस अभी हमको पता चला कि हमारा ट्रेन आधा घंटा लेट है ए गाड़ी निकाल चल चल निकाल माइक पे चल डॉट 7:30 বাজে মানে পুরো এক্সাক্ট 2 ঘন্টা লেগেছে ইস যদি আমরা আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে বেরোতাম তাহলে কিন্তু ট্রেনটা পেয়ে যায় ট্রেনটা আমি তো ঠিক আসলাম হ্যাঁ তুই ঠিক আসলাম এই উঠছে না কিন্তু গোয়ের গন্ধ বেরিয়েছে আর ব্লগ কেমনে করব গোয়ের গন্ধ বেরিয়েছে तौबा 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 थारा मूड खराब कर दिया আমাদের গাড়ি ভাই আগে থেকে রেডি ছিল টাইমে এসে গেছিল আঙ্কেল বাট আমাদের কিছু কারণে বৃষ্টির জন্য আটকে গেছি এখন দেখি মাহুরেটা তো ছেড়ে দিয়েছে হাফলং যেতে হবে और वो नदी वाला रास्ता तो पूरा চাপ হয়ে গেছে গাইস বহুত বেশি খরচ হয়ে গেছে বাজেট ট্রিপ হয়নি লস হয়ে গেছে এই হলো নিচের ভিউ ওই যে পুরা পিকে উঠেছি এই রাস্তা দেখো একবার সেই রাস্তা সাড়ে 8টার মতো বাজে অলমোস্ট 50 মিনিট বা 1 ঘন্টার মতো লেগেছে আমরা পৌঁছে গেছি মাহুরে বাট মাহুর থেকে পুরো 7:15 ছেড়ে দিয়েছে মানে এক্সাক্ট টাইমে ছেড়েছে আসার সময় তো লেট করলো 5 ঘন্টা যাবে সম্পূর্ণ এক্সাক্ট টাইমে যেটা মাহুর থেকে যেটা ট্রেনটা ছেড়ে এটা তো মিস হয়ে গেল শিলচর কোটা এক্সপ্রেস এখন আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দিয়ে যেটা শিয়ালদা থেকে আসছে মানে কলকাতা থেকে এটা মাহুরে থামবে না হাফলংয়ে থামবে তো আমরা এখন যাচ্ছি হাফলং ফোকাট কা খরচা বাড় গিয়া না বাপ রে বাপ টায়ার্ড হয়ে গেছি গাইস 9:20 বাজে 1 ঘন্টা 40 মিনিটের মতো লেগেছে পৌঁছাতে এই হলো আমাদের ইকোভেন হাফলং স্টেশন ট্রেন 9:50 থেকে আর একটু সময় ভিতরে এসে যাবে 2300 টাকার জরিমানা লেগেছে মানে 2300 তুমজাং থেকে হাফলং পর্যন্ত ঘুমাইতাম না তো যদি ঘুমানোর জন্য না বৃষ্টির জন্য অ্যাকচুয়ালি যদি বৃষ্টি না হতো তাহলে আমাদের 1200 টাকা লাগতো মাহুরে ছেড়ে দিত মাহুর থেকে তুমজাংয়ের নিচে যাওয়া 1000 বাট আসার সময় দিতে হবে 1200 বিকজ পাওয়াই যাবে না আর আজকে সানডে সবাই চার্চে চলে যাবে আর আমরা এসেছি নিউ হাফলংয়ে দিতে হয়েছে 2300 আচ্ছা যেটা গাইস আজকের জন্য ব্লগটা এখানে রাখছি আই হোপ তোমরা এই ব্লগটা এনজয় করেছো আর তো আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে এসে যাবে ট্রেন আর তো দেখানোর কিছু নেই গুড বাই গাইস লাইক কমেন্ট করে দেবে কিন্তু ফাইনালি দ্য ট্রিপ ইজ ওভার গাইস সেই লেভেলের ট্রিপ হয়েছে